বাঘাযতীনে বহুতল বিপর্যয়ে প্রমোটার সুভাষ রায়কে বারবার কাঠগড়ায় তুলেছেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়রের নিশানায় লিফটিং কোম্পানিও। দোষের ভাগিদার হলেন আবাসনের বাসিন্দারাও। তবে কোনো দোষ নেই পুরসভার অনুমতি ছাড়াই কি গর্জে উঠল বাঘাযতীনের বহুতল? বাঘাযতীন বিদ্যাসাগর কলোনি 3/47 বিদ্যাসাগর, এই যে শুভ অ্যাপার্টমেন্ট, যে বাড়িটি গত পরশুদিন হেলে পড়েছিল, এই বাড়িটি যেদিকে হেলে রয়েছে, অর্থাৎ এই বাড়ির পেছনে যে নীল রঙের বাড়িটি, সেই বাড়িটির দিকেই এই বাড়িটি হেলে রয়েছে। সম্বল ছিল ফ্ল্যাটের ছাদটুকু, সেটাও খুইয়ে ফেলতে হলো তাদের। বাঘাযতীনে ভেঙে পড়া বাড়ির বাসিন্দাদের অবস্থা পথে বসার মতো। জীবনে জমানোর পুঁজি দিয়ে ফ্ল্যাট কিনে প্রতারণার শিকার হতে হলো। লাইফ টাইম গ্যারান্টির বদলে পথে বসার উপক্রম করে এটা আশ্বাসটা দিয়েছিলেন, যে অ্যাসিওর করেছিলেন যে আরও মজবুত হবে, জিনিসটা সোজা হবে, আমাদের একদম লাইফ টাইম গ্যারেন্টি দিয়েছিলেন। তা গ্যারেন্টির ফল আপনারাও দেখছেন, আমরাও দেখছি। বাঘাযতীনের বিপর্যয়ে নিজের দফতরে দোষ দেখতে পাচ্ছেন না মেয়র ফিরহাদ হাকিম। শুধুমাত্র প্রমোটার সুভাষ রায় ও লিফটিং কোম্পানির ঘাড়েই দায় চাপাতে ব্যস্ত কলকাতার মেয়র। তারা নিশ্চিতভাবে সেই অন্যায়টা করে, তারা অন্যায় হয়ে অন্যায়টা করেছে, যেটা জানতে অন্যায় করেছে। তাই লিফটিং কোম্পানি তারা সয়েল না দেখে, ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধান না রেখে এই এত বড় কাজটা করা তাদের উচিত হয়। আশ্বাস দায় ঠেলাঠেলিতে ব্যস্ত ফিরহাদ হাকিম, কিন্তু মেয়র কাউন্সিলর বড় অফিস না জানলে কার অনুমতিতে বেআইনি নির্মাণ? এভাবেই দায় ছাড়তে পারে কলকাতা পুরসভা। তৈরি করে টাকা নিয়ে কন্ট্রাক্টরদের কাছে ধারে দোষ চাপিয়ে দিয়ে নিজের দোষটা চাপিয়ে এখন বলছে যে কন্ট্রাক্টর দায়ী। আমি মনে করি মেয়র হিসাবে, আপনি কাউন্সিলর হিসেবে আপনি দেখেননি, তাই এই অবস্থা। মেয়র ফিরহাদ হাকিম অসত্য বলছেন। যখন এই বাড়িটা তৈরি হয় বাঘাযতীনে, তখন ওখানকার কাউন্সিলরের নাম মিতালি ব্যানার্জি, তৃণমূল। তখন মেয়রের নাম শোভন চ্যাটার্জি, তৃণমূল। বাড়িটা যখন ভাঙলো, তখনও কাউন্সিলরের নাম মিতালি ব্যানার্জি, তৃণমূল। আবারও চোর পালানোর পর বুদ্ধি বাড়ল রাজ্য সরকারের। জ্যাকিং পদ্ধতিতে বাড়ি মেরামত নিয়ে কড়া বিধিনিষেধ পুর ও নগর উন্নয়ন দপ্তরের। কলকাতা পুরসভার অধীনস্থ কোনো এলাকায় হলে কলকাতা পুরসভাকে জানাতে হবে, সয়েল টেস্ট করতে হবে, সেই সয়েল টেস্টের যে রিপোর্ট, সেই রিপোর্ট পুরসভায় জমা দিতে হবে এবং একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে গোটা বিষয়টি পরীক্ষা করার পর তারপর অনুমোদন পাবে এই নির্দিষ্ট কোম্পানি। গার্ডেন রিচের বহুতল বিপর্যয় থেকে শিক্ষা নেয়নি পুরসভা, যার প্রমাণ হাতে নাতে পাওয়া গেল বাঘাযতীনে। পদে পদে সামনে আসছে পুরসভার গাফিলতি, তাও দোষারোপের খেলায় মত্ত মেয়র। এভাবে আর কত দোষ আড়াল করবেন ফিরহাদ হাকিম? রিপাবলিক বাংলা। অভিশপ্ত আরজিকর। বাঙালির জীবনে অভিশপ্ত রাত 9ই অগস্ট। অভয়াকে ধর্ষণ ও খুনে তোলপাড় হয় গোটা দেশ। পুলিশের নিষ্ক্রিয়তা থেকে জনগর্জন, প্রতি মুহূর্তের সাক্ষী রিপাবলিক বাংলা। আরজিকর হাসপাতালের সামনে কার্যত লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছে এই মুহূর্তে। সাংঘাতিক 14ই অগস্ট রাতে আরজিকরের তাণ্ডব। পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহু ইট ছোড়া হচ্ছে। কারা করলো? আমি জানি না, এখন আমাদের এই মুহূর্তে আরেকটা টিয়ার গ্যাস। ওরা বারবার মারবে। মানববন্ধনের লকডাউন চেন হয়েছে যে এরিয়াটায় জনগণ, তারা মনে করছে এখনো লড়াই আন্দোলন অনেক বাকি রয়েছে। হাতে মেরুদণ্ড কেন? টু কলকাতা পুলিশ একটাই আবেদন, একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। গর্জন এইভাবেই চলবে, আমাদের ওই লড়াইটা চালিয়ে যেতে হবে। হাজার হাজার অভয়ার কণ্ঠস্বর রিপাবলিক বাংলা। অভয়া, তুমি হারবে না, আমরা লড়াই ছাড়ব না। রিপাবলিক বাংলা, মানুষের কণ্ঠস্বর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।